নমস্কার বন্ধুরা, আজকের কথায় আমরা আলোচনা করব আমাদের পাশের রাজ্য বিহার নিয়ে। হলো আমরা কেন আজকে বিহার নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, আমাদের দেশের শাসক দল অর্থাৎ বিজেপি কিন্তু এবার স্লোগান দিয়েছে আপকি বার 400 পার। তারা যদি 400 আসন পার করতে চায় তাদের কিন্তু অবশ্যই এই বিহারে ভালো ফলাফল করতে হবে। কারণ দেশের 543টি লোকসভা সিটের মধ্যে এই বিহারে রয়েছে 40টি, যা কিনা রাজ্যওয়ারি হিসাব ধরলে এই বিহার চতুর্থ স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে 48টি সিট, উত্তরপ্রদেশে 28টি সিট, এবং তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আমাদের 42টি সিট, তারপরে রয়েছে বিহার 40টি সিট। তো এই বিহারে কিন্তু 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি ক্লিন সুইপ করে এনডিএ 40টির মধ্যে তারা পেয়েছিল 39টি সিট, বিজেপি 17টি একা, 16টি তাদের জোটসঙ্গী জেডিইউ নীতিশ কুমার, এবং 5টি কিন্তু তাদেরই জোটসঙ্গী এলজেপি পেয়েছিল। আর কংগ্রেস বিরোধী দল একটা আসন পেয়েছিল। আর সেই জায়গায় যে প্রধান বিরোধী দল তেজস্বী যাদব অর্থাৎ লালু প্রসাদের ছেলে আরজেডি, তারা কিন্তু একটি সিটও পায়নি। তারা কিন্তু লোকসভায় শূন্য হয়ে গিয়েছিল এই বিহার থেকে। তারপর যদি আমরা দেখি 2020 সালের বিহারে লোকসভা নির্বাচনের 1 বছর পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই বিধানসভা যদি নির্বাচনে আমরা ফলাফল দেখি, বিহারেও কিন্তু একটা চমকপ্রদ ফল আমরা লক্ষ্য করেছি। কি এই চমকপ্রদ ফল? যে বিহারে কিনা 1 বছর আগে, 1 বছর না, সামথিং 6 মাস আগে 19 সালে 40টির মধ্যে 39টি সিট এনডিএ পেল, সেই 6 মাস পরের বিধানসভা নির্বাচনে কিন্তু যে দল শূন্য ছিল আরজেডি, তেজস্বী যাদবের দল, সেই আরজেডির নেতৃত্বে মহাগঠবন্ধন কংগ্রেস এবং বামপন্থী দলগুলো মিলে বিজেপির যে জোট রয়েছে এনডিএ, তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছিল। 243টি বিধানসভার মধ্যে সেই এনডিএ পেয়েছিল 123টি, এবং এই যে মহাগঠবন্ধন কিন্তু জোট পেয়েছিল 114টি আসন, অর্থাৎ কাটে কাটাক্কর যাকে কিনা বলা চলে। যদিও এই মহাগঠবন্ধন অভিযোগ করে বিজেপি প্রশাসনকে ব্যবহার করে তারা সরকার গঠন করেছে, অনেক সিটের ফলাফল তারা বদলে দিয়েছে। অনেক সিটেই বলে মহাগঠবন্ধনের অভিযোগ তারা জিতেছিল, কিন্তু বিজেপি তাদের টাকা এবং প্রশাসনকে ব্যবহার করে তারা অনেক সিট তারা হারিয়ে দিয়েছিল মহাগঠবন্ধনকে, যার ফলে নাকি বিজেপি এই রাজ্য সরকার গঠন করে। যদিও এটা অভিযোগ তাদের অবশ্যই থাকবেই, স্বাভাবিক, প্রত্যেকটি রাজনৈতিক দলের অভিযোগ থাকে। কিন্তু তারপরে কিন্তু আবার 1 বছর পরে কিন্তু এই বিজেপির যে জোট সঙ্গী জেডিইউ নীতিশ কুমার, তিনি কিন্তু বিজেপির সঙ্গ ছেড়ে মহাগঠবন্ধনে যায়, অর্থাৎ তেজস্বী যাদবের সাথে গিয়ে সরকার গঠন করে বিহারে। সরকার গঠন করার আবার 6 মাস না যেতেই তিনি কিন্তু আবার এই তেজস্বী যাদবকে ছেড়ে আবার বিজেপিতে ফিরে গিয়ে আবার কিন্তু মুখ্যমন্ত্রী হয়। আবার তেজস্বী যাদব মহাগঠবন্ধনের দল 1 বছর পরে আসেন, সেখানেও মহাগঠবন্ধনের সরকার গঠন করেন, তিনি মুখ্যমন্ত্রী হন। তারপর যদি আমরা দেখি তার উদ্যোগে মূলত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিপিআইএম সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে রাহুল গান্ধী, সবারই ভূমিকা রয়েছে, ইন্ডিয়া জোট গঠন করে। সেই ইন্ডিয়া জোটে কিন্তু নীতিশ কুমারের একটা ভূমিকা ছিল। সেই ইন্ডিয়া জোট গঠন করার আবার কিছুদিন পরে কিন্তু এই নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে তিনি কিন্তু আবার বিজেপির এনডিএতে ফিরে যান। এনডিএতে ফিরে গিয়ে এখন এনডিএর সাথে কিন্তু তারা লড়াই করছে এনডিএতে গিয়ে। এবার সম্ভবত এনডিএ 40টি সিটেই প্রার্থী দিয়েছে, এবং মহাগঠবন্ধন কিন্তু 40টি সিটেই প্রার্থী দিয়েছে। এবারে কিন্তু আমাদের যা ফলাফল, আমাদের যা হিসাব, এবং এটা বিভিন্ন সমীক্ষাতেও দেখাচ্ছে মিডিয়াগুলো, বড় বড় চ্যানেলগুলো, যে এবারে কিন্তু বিজেপি এই 40টি সিটের মধ্যে আগেরবারে যারা 39টি পেয়েছিল, এবার কিন্তু এই ফলাফল করা তাদের কাছে খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই কষ্টকর ব্যাপার এই কারণেই হয়েছে, কারণ সেই জায়গায় কিন্তু তেজস্বী যাদব একটা মোদির বিরোধী, সেই রাজ্যওয়ারি, যদি আমাদের রাজ্যে আমরা দেখি মমতা একটা চ্যালেঞ্জ ছড়ে বিজেপিকে, সেই রকম কিন্তু একটা মুখ হিসাবে উঠে এসেছে তেজস্বী যাদব রাজ্যওয়ারি। যদিও দেশের ক্ষেত্রে মোদির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানার মতো এই মুহূর্তে কেউ নেই, কিন্তু সেই রাজ্যে কিন্তু তেজস্বী যাদব একটা, বিশেষ করে যুবদের মধ্যে কিন্তু একটা ইয়ং মুখ হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু বিজেপির 40টির মধ্যে 39টি সিট পাওয়া সম্ভব নয়, আমাদের এটা ধারণা, অ্যাসেসমেন্ট। এটা কিন্তু বিভিন্ন সমীক্ষাও দেখাচ্ছে। আমাদের ধারণা এবারে কিন্তু 40টি সিটের মধ্যে বিজেপির জোট সম্ভবত 30 থেকে 31টি আসন পেতে পারে। অর্থাৎ
তাদের এই বিহারে কিন্তু 7 থেকে 8টি আসন লস হচ্ছে। হ্যাঁ, এই বিহারে কিন্তু বিজেপির 7 থেকে 8টি আসন লস হচ্ছে। অন্যদিকে ইন্ডিয়া জোট যে রয়েছে, তেজস্বী যাদব বিশেষ করে, সেই ইন্ডিয়া জোটে কিন্তু এই বিহার থেকে কিন্তু 7 থেকে 8টি আসন বাড়ার সম্ভাবনা রয়েছে, ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। এই কারণেই রয়েছে, কারণ এই ইন্ডিয়া জোটের যদি আমরা আসন সংখ্যা 2019 সালে দেখি, 1টি ছিল, কংগ্রেস পেয়েছিল। কিন্তু এবার যদি আমরা দেখি 7-8টি যে পাবে, সেই 7-8টি কিন্তু তাদের লাভ হতে চলেছে, অর্থাৎ বাড়তে চলেছে। এখন এই যে 7-8টি আসন বাড়তে চলেছে, এতে কিন্তু বিজেপির লস হচ্ছে না। হ্যাঁ, বিজেপির লস হচ্ছে না এই কারণেই, কারণ বিজেপি যারা 17টি আসন পেয়েছিল, এবার কিন্তু আমাদের যা ধারণা সমীক্ষা বলছে, তাতে কিন্তু এই বিহারে কিন্তু বিজেপি তাদের 17টি আসন ধরে রাখতে পারে। মূলত বিজেপি জোটের এনডিএর লস হচ্ছে জেডিইউ এর, কারণ এই জেডিইউ এর যে নেতা রয়েছে নীতিশ কুমার, সেই নীতিশ কুমার কিন্তু একবার বিজেপি থেকে তেজস্বী যাদবের আরজেডির সাথে জোট করা, বা আরজেডি থেকে গিয়ে বিজেপির সাথে জোট করা, এই যে তার মানে পাল্টাপাল্টি অন্য একটি দলের সাথে গিয়ে জোট করা, তার ফলে কিন্তু তিনি বিহারের রাজনীতিতে পাল্টু রাম হিসাবে পরিচিত রয়েছে। তেজস্বী যাদব প্রত্যেকটি নির্বাচনী জনসভায় তাকে পল্টু রাম বলে অভিযোগ করেন, তাকে সমালোচনা করেন। তার ফলে কিন্তু বিহারের মানুষের কিন্তু এই জেডিইউ যে নীতিশ কুমার, তার মধ্যে থেকে কিন্তু একটা বিশ্বাস উঠে যাচ্ছে, যার কিন্তু ফায়দা তুলতে চলেছে এই আরজেডি, তেজস্বী যাদব। এই তেজস্বী যাদব কিন্তু বিজেপির ভোট ভাঙতে পারছেন না, তেজস্বী যাদব কিন্তু জেডিইউ এর ভোট ভেঙে তিনি লাভবান হচ্ছেন। আমাদের আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, যাতে কিনা আমরা এই আলোচনা চালিয়ে যেতে পারি এবং সবার সামনে তুলে ধরতে পারি আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোন রাজ্যে কী ফলাফল হতে চলেছে, কোন রাজ্যে সম্ভাব্য কোন দল ভালো রেজাল্ট করতে চলেছে, এই বিষয় নিয়ে সার্বিক যে একটা আলোচনা, সেটা কিন্তু আমরা তুলে ধরতে পারি। তোমাদের আশীর্বাদেই অবশ্যই পারবো। নমস্কার, ধন্যবাদ।